মহাশক্তির রূপ দেবী কালিকা বিশ্বপ্রসবিনী, তন্ত্রসাধনার প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্মরক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। বহু রূপে নানান মন্দিরে পূজিতা হন দেবী। দক্ষিণাকালী রূপে মা পূজিতা হন পান্ডুয়ার শিমলাগড় কালীবাড়িতে। আজ আমরা জানব পান্ডুয়ার শিমলাগড় কালীবাড়ির ইতিহাস। বিস্তারিত জানার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাকাত কাহিনী। নিষ্ঠাভরে কালীপুজো করে ডাকাতি করতে যেত এমন অনেক কুখ্যাত ডাকাতের কাহিনী ঠাঁই পেয়েছে বইয়ের পাতায়। অনেকটা সেরকমই ইতিহাস বিজড়িত হুগলির পান্ডুয়ার শিমলাগড়ের কালীপুজো। কথিত আছে, ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরেই নরবলি দিত ডাকাতরা। একসময় রঘু ডাকাতও নাকি এখানে এসে কালী সাধনা করে গেছে। প্রায় 500 বছরের পুরনো এই পুজো শুরু হয়েছিল এক কাপালিকের হাত ধরে। পঞ্চমন্দির আসনে বসে কালী সাধনা করতেন তিনি। জানা যায়, জিটি রোড তৈরি হওয়ার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা শ্মশান ও ঘন জঙ্গলে পূর্ণ ছিল। আশপাশে ছিল না কোনো জনবসতি। মানুষজন ওই এলাকায় যেতে ভয় পেত। সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে ওই কাপালিক পঞ্চমন্দির আসনে বসে কালী সাধনা করতেন। শ্মশান ও ঘন জঙ্গলে পূর্ণ ওই এলাকায় ডাকাত ছাড়া আর কেউই কালীপূজায় আসার সাহস করতেন না। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় সেনা চলাচল শুরু হলে গুরুত্ব বাড়ে ওই মন্দিরের। বাড়তে থাকে বিশ্বাস। নরবলি বদল হয় ছাগ বলিতে। এক সময়ের মাটির মন্দির আজ ভক্তদের আর্থিক অনুদানে সুবৃহৎ। দেবীর পুজোর দিন বিশেষ পুজো পাঠের পাশাপাশি 108 রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগমে কালী পুজোয় ভরে ওঠে শিমলাগড়ের এই মন্দির প্রাঙ্গণ। ভক্তদের কথায়, যে যা মানত করেন মা তাকে তাই দেন। যার যা ইচ্ছা সে তা চাইলেই মা পূরণ করেন। এই কালী মন্দিরের প্রতিমা কিন্তু মাটির নয়, পাথরের তৈরি। প্রতি বছর পুজোর আগে মূর্তিটিকে রং করা হয়। এককালে ওই এলাকার নাম ছিল হরিহরপুর, যদিও বর্তমানে এলাকার নাম হয়েছে শিমলাগড়। এখানে মাকে দক্ষিণাকালী রূপে পুজো করা হয়। প্রতিদিনই চলে নিত্যসেবা। কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়। এই ছিল আজকের ভিডিও। এই নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।